আমার নাকের ডগা টিপে ধরলেন। এ কি? খাবার নাম করে হঠাৎ আমার এই নাকমলা কেন? চমকে উঠতে হয়। এরপর আবার কানমলা খেতে হবে নাকি? তারপর ঠোঁটে হাত ঠেকিয়ে বললেন, ঠান্ডা, দেখি তোমার হাত দেখি। আমার হাতটা নিজের হাতে নিয়ে বললেন, হাতও ঠান্ডা দেখছি, ভালো কথা নয়, রক্তের চাপ খুব কমে গেছে। তারপর তিনি আমার পায়ে হাত দিতে এগুচ্ছেন দেখে আমি 3 পা পিছিয়ে এলাম। এ কি? আপনি আমার বাপের বয়সী হয়ে আমার পায়ের ধুলো নেবেন? সে কি হয়? আমি একটা পুচকে ছেলে। তোমার পায়ের ধুলো নিতে যাব কেন হে? আঙুলের ডগাগুলো ঠান্ডা কিনা দেখছিলাম, তাই দেখলাম যে একেবারে কিছুটি না খেয়ে রয়েছ। অনেকক্ষণ থেকে তোমার পেটে কিছু পড়েনি। 4-5 ঘন্টা না খেয়ে থাকলে রক্তের চাপ কমে যায় কি না, দেহের প্রান্তসীমাগুলো ঠান্ডা মেরে আসে, হাত পার আঙুল, ঠোঁট সব হিমশীতল হয়ে যায়। কিছু খেলেই ফের রক্তের চাপ বেড়ে গিয়ে তখনই সব গরম হয়ে ওঠে আবার। দাঁড়াও, তোমাকে আগে কিছু খাবার দিই, খাও আগে। বলে তিনি থার্মোফ্লাস্ক থেকে একটা গ্লাসে গরম জল ঢাললেন। তারপর একটা কৌটোর থেকে সাদা গুঁড়ো মতন কি একটা জিনিস ঢাউস চামচের বড় বড় 3 চামচ নিয়ে গুললেন সেই জলে। তারপর গ্লাসটা এগিয়ে বললেন, নাও খেয়ে ফেলো ঢাক করে। সুবোধ বালকের মতন ঢকঢক করে গিলে ফেললাম কোনো রকমে। কিরকম খেতে? বিচ্ছিরি, তেতো। আমার তো কোনো অসুখ করেনি, ওষুধ খেতে দিলেন কেন আমায়? ওষুধ নয়, এর নাম প্রোটিনেক্স। প্রোটিন কাকে বলে জানো? মাছ, মাংস, ডিম, দুধ, ছানা এইসব হচ্ছে প্রোটিন। সেই সব প্রোটিনের 60% বৈজ্ঞানিক উপায়ে নিষ্কাশিত করে বিচূর্ণিত অবস্থায় কৌটায় সংরক্ষিত। নেমন্তন্ন বাড়ি গিয়ে মানুষ যত মাছ, মাংস, ডিম আর